আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করব যে এই সময় যে বৃষ্টিটা পড়তিছে, যা বর্ষার থেকেও ভয়ঙ্কর। হাওয়া বান নাকি ওই ধান নষ্ট করে ফেলায়। মানে যখন ধানের মুখ যখন ফলন হয়, মুখে যখন শীষ আসে, হালকা হালকা যখন চাল আসে, তখন থেকে এই বন্যাটা দেখা গেছে গাছ ভরে পানি উঠে গাছগুলো মারা যায়। তো এটাই হচ্ছে শেষ বন্যা। তো এই বন্যায় দেখা গেছে অনেক পুকুরে মাছ চাষি ভাই বোনদের মাছগুলো বাইর হয়ে যায়। তো অনেক গরিব ভাইরা আছেন যে যারা অনেক টাকার মাছ চাষ করে দেখা গেছে নেট দিয়েও কাম হয় না, তো মাছ একেবারেই বাইর হয়ে গেছে, তো ওগুলো আনতে পারতেছেন না। তা আমি মৎস্য অফিসে গেছিলাম, তো উনি বলছিল, বাবা তুমি এই এই কাজ করো, এইভাবে দাও, তাহলেই তুমি একটা ভালো একটা রেজাল্ট পাবা। তো ভাবলাম যে আমি যে এগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে একাই যে এগুলো কাজগুলো করব তা না, আপনাদের মাঝে একটু শেয়ার করে জানিয়ে দেই। যারা জানেন না তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে শিখতে পারবেন, বা ভালোভাবে এটা প্রয়োগ করলে দেখা গেছে আপনার মাছ অবশ্যই আপনার পুকুরেই থাকবে। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানে কবিরাজি এবং বশীকরণ সব ধরনের ভিডিও দিয়ে থাকি। তো বিঘা প্রতি আপনারা 400 গ্রাম সরিষা খোল নেবেন, তারপরে নেবেন এই যে মেথি, তারপর হচ্ছে একাঙ্গি, মেথি পাউডার, এবং আরেকটা আছে হচ্ছে লেবুর পাতা। ঠিক আছে, এক নম্বর হচ্ছে আপনার 400 গ্রাম সরিষা খোল, 300 গ্রাম শুটকি, যে শুটকির তেল অতিরিক্ত বেশি, যেমন চিংড়ি শুটকি, তারপরে হচ্ছে পুঁটি, যে মাছের তেল বেশি ঘ্রাণযুক্ত মাছ। তা আমি নষ্ট চিংড়ি দিয়ে নিয়েছি, 1 কেজি আমার পড়ছে 100 টাকা। ওখানে আপনি 300 গ্রাম দেবেন। পাতা, ওই লেবু পাতা 100 গ্রাম, তারপর মেথি পাউডার এটা 50 গ্রাম দেবেন। আর একাঙ্গি এখানে হচ্ছে 100 গ্রামের হালকা একটু কম দিছি আমি। ঠিক আছে, 100 গ্রামই হালকা একটু কম দিছি, আপনারা 100 গ্রাম দেবেন বিঘা প্রতি। এই মোট হচ্ছে 5টা। আর একটা আছে হচ্ছে চালের গুঁড়ো, চাল ভাজবেন। ঠিক আছে, চাল ভাজে চালের গুঁড়োটা দিবেন। তো ওগুলো হচ্ছে আমি হাফ কেজিও নিতে পারেন বা 1 পাও নিতে পারেন। তো এই মোট দিয়ে আপনারা পাটের যে ছালা, ওই ছালার ভিতর ভরে মাঝখানে আপনারা গেড়ে দিবেন। আল্লাহর রহমতে আর কখনো মাছ যাবে না, আরও মাছ আপনার ভেতরে ঢুকবে। তা আমি যে সময় পুকুরে দিছি ওই সময় ভিডিও করার কোনো পদ্ধতি ছিল না। আমার আব্বু ওখানে দাঁড়িয়ে ছিল, খুব বৃষ্টি আর এতটাই মেঘ, মানে বাজ পড়তেছিল যে মানে খুব ভয়। আমি তাও জোর করেই পুকুরে নামে বস্তাটা বাঁধে দিয়ে তাড়াতাড়ি দৌড়ে বাড়ি চলে যাচ্ছে, এতটাই মানে ঝড় এসে গেছিলো। তো এই জন্য ভিডিও আমি দিতে পারি নাই। তো এই নিয়মে যদি আপনারা কাজ করে যদি পুকুরে রাখতে পারেন, আল্লাহর রহমতে যে কোনো মাছ, এই একাঙ্গির যে পাওয়ারটা আছে, এই পাওয়ারে আপনার মাছগুলো থাকবে। ভিউয়ার্স, একাঙ্গি আপনাদেরকে ভাজতে হবে, তারপর ভাজতে হবে হচ্ছে লেবুর পাতা, একবারে করকরা করে ভাজতে হবে। আর একাঙ্গিটা যেন পুড়ে না যায় সেইভাবে মরমরা করে ভাজতে হবে।
আর শুটকির যে গুঁড়োটা ওটাও সুন্দরভাবে ভাজতে হবে, পোড়া যেন না যায়। ঠিক আছে, এই কয়টা উপাদান আপনারা ভালোভাবে ভাজবেন আর চালটাও ভাজবেন। ভাজে শিলপাটায় ওগুলো গুঁড়ো করে তারপর চটের বস্তার ভিতর রেখে দিবেন। ঠিক আছে, দিয়ে আপনারা মাঝখানে পুকুরের মাঝখানে গেড়ে দিলেই হয়ে যাবে। তো যারা যারা বোঝেন নাই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।